يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا ও ইমানদার ও মাই ডিয়ার বিলিভার্স, তোমরা যারা আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করো, তোমরা অধিক পরিমাণে তোমার রব আল্লাহকে স্মরণ করো, আল্লাহর জিকির করো। বিশেষ করে ওয়াসাব্বিহুহু বুকরাতা ওয়া আসীলা, সকাল এবং সন্ধ্যায় তোমার রবের তাসবিহ, মহিমা, গুণগান বর্ণনা করতে থাকো। সুবহানাল্লাহ। এক সাহাবী নবীজিকে প্রশ্ন করলেন, আইয়ুল ইবাদি আফদালু দারাজাতান ইনদাল্লাহি ইয়াওমাল কিয়ামাহ। ও নবী, আমরা জানতে চাই আল্লাহ পাকের কাছে সবচেয়ে দামি বান্দাবান্দি কারা, এবং কিয়ামতের ময়দানে রোজ মাহশারে কারা বেশি সম্মানিত হবে, রেসপেক্টেড হবে। নবীজি বললেন, ক্বালা যাকিরুনাল্লাহ কাসীরা ওয়াজ যাকিরাত। এই দুনিয়ায় যত জিকিরকারী বান্দাবান্দি ছিল তারাই আল্লাহর কাছে দামি, এবং কিয়ামতের দিন সর্বশ্রেষ্ঠ সম্মানী হয়ে যাবে। সুবহানাল্লাহ। সাহাবী প্রশ্ন করলেন, ওমিনাল গাজী ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদকারী গাজীর চাইতেও জিকিরকারীর দাম বেশি নাকি? নবীজি বললেন, সাহাবীরা, আল্লাহর রাস্তায় জিহাদ করা গাজীর চাইতেও, যোদ্ধার চাইতেও জিকিরকারী বান্দাবান্দির দাম আল্লাহর কাছে অনেক গুণ বেশি। সুবহানাল্লাহ। বুখারীর বর্ণনা, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, ইন্নাল্লাহ তাআলা ইয়াকুলু আনা মা আবদি ইযা হুয়া যাকারানি ওয়া তাহাররাকাত বি শাফাতা। রাসূল, আপনি জানিয়ে দেন, আমার বান্দারা যখন আমার নাম স্মরণ করে, আমার জিকির করতে থাকে, আর তাদের ঠোঁটগুলি যখন কাঁপতে থাকে, নড়তে থাকে, ভাইব্রেট হতে থাকে, তখন আমি আল্লাহ তাআলা বান্দার থেকে দূরে থাকি না। আনা মা আবদি, যতক্ষণ আমার বান্দা আমার জিকির করে আমি বান্দার সাথেই থাকি। চিল্লায় এখন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে, রোজ মাহশারে বিচারের পরে মানুষ দুটি ভাগে বিভক্ত হয়ে যাবে। একদল হবে জান্নাতি, তো আর একদল হবে জাহান্নামী। যখন একদল মানুষ সীমাহীন কষ্ট আর যন্ত্রণায় জাহান্নামে থাকবে, এই জাহান্নামীদেরকে উদ্দেশ্য করে রব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার করবেন, ইয়াকুলুল্লাহু জাল্লা যিকরুহু আখরিজুহুম মিনান নার। আল্লাহ বলবেন, ও ফেরেশতারা, জাহান্নাম থেকে আমার সেই সব বান্দাদেরকে বের করে আনো। ফেরেশতারা বলবে, আল্লাহ, জাহান্নামে তো বান্দার অভাব নাই, কাদেরকে বের করে আনবো? আল্লাহ বলবেন, গোলাম, আমলনামা চেক করে দেখো। মান যাকারানি ইয়াওমান আও খাফানি ফি মাকাম। এই বিশাল জিন্দেগিতে যার আমলনামায় শুধু একদিন জিকিরের আমল পাবে, অথবা একটা কাজে আমাকে ভয় করেছে এমন ন্যূনতম নেক আমল পাবে, তারে আর জাহান্নামে রেখো না, জাহান্নাম থেকে বের করে জান্নাতে প্রবেশ করিয়ে দাও। তাহলে জিকির দরকার আছে না নাই? কম নাকি বেশি? এক সাহাবী নবীজির কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলামের আইন, কানুন, বিধি নিষেধ আমার জন্য বড্ড কঠিন হয়ে গেছে। ও নবী, আমি কি করব? আল্লাহর হাবিব বললেন, লা ইয়াজালু লিসানুকা রাতাবাম মিন যিকরিল্লাহ। তাহলে তোমার জন্য একটা সহজ আমল আছে, তুমি সর্বদা তোমার জিহ্বাকে আল্লাহর জিকিরের দ্বারা ভিজিয়ে রাখো, এটাই তোমার নাজাতের ওসিলা হয়ে যাবে। সাহাবীদেরকে নবীজি বায়ান শোনাচ্ছেন, অ্যাডভাইস দিচ্ছেন, নসিহা করছেন। আল্লাহর হাবিব বললেন, আলা উনাব্বিউকুম বিখাইরি আমালিকুম। সাহাবীরা, আমি কি তোমাদেরকে এমন একটি নেকামলের কথা বলবো না, যে নেকামলটা সব নেকামলের চাইতে দামি? ওয়াজকাহা ইনদা মালিকিকুম, যে আমলের পবিত্রতা তোমাদের রব আল্লাহ তাআলার কাছে অনেক অনেক বেশি। ওয়া আরফাইহা ফি দারাজাতিকুম, যে আমল করলে রব্বুল আলামিন তোমাদের মর্যাদা বাড়িয়ে দিবেন। ওয়া খায়রুল লাকুম মিন ইনফাকিয যাহাবি ওয়াল ওয়ারাক, আল্লাহর রাস্তায় স্বর্ণ এবং রৌপ্য দান করার চাইতেও যে আমলটা দামি। সাহাবীরা এখানেই শেষ নয়, আরো আছে। ওয়া খায়রুল লাকুম মিন আন তালকাউ আদুওয়াকুম ফাতাদরিবু আ'নাকাহুম ওয়া ইয়াদরিবু আ'নাকাকুম, জিহাদের ময়দানে কোন কাফেরের গর্দান কেটে নিজের গর্দানটা কাটিয়ে শহীদ হওয়ার চাইতেও যে আমলটি দামি।
সাহাবীরা তোমাদেরকে কি সে আমলের কথা বলবো না? সাহাবীরা বললেন বালা, অবশ্যই বলেন ইয়া রাসূলুল্লাহ, কোন সে আমল? আল্লাহর হাবিব বললেন ক্বালা যিকরুল্লাহ, সে আমলটা অন্য কোন আমল না, সে আমলটা হচ্ছে আল্লাহর জিকির। সুবহানাল্লাহ। তাহলে জিকির করার দরকার কম নাকি বেশি? যারা আমরা তরিকা তাসাউফ পালন করি, এদের সকাল এবং সন্ধ্যার জিকির হলো মাস্ট। আল্লাহর হাবিব বলেছেন লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতিল কুলুবি যিকরুল্লাহ, প্রত্যেকটি জিনিস ধার দিয়ে এটাকে নতুন করে নবায়ন করে, এটার যে পূর্বের শক্তি এটা ফিরিয়ে আনার জন্য একটা যন্ত্র, একটা মেশিনের প্রয়োজন হয়। আর অন্তরকে নবায়ন করে ইমানকে তরুতাজা করার একটা মেশিন আছে, সেটা হচ্ছে আল্লাহর জিকির। সুবহানাল্লাহ পড়েন। যাদের হৃদয়ে প্রশান্তি নাই, অশান্তি, দেখবেন কিছু মানুষ অন্তর জ্বালা নিয়ে ঘোরে, ভালো কথা বললেও ভালো লাগে না, খাইলেও ভালো লাগে না, ঘুমাইলেও ভালো লাগে না, এরকম আছে না নাই? ঠ্যাং গেছে একটা কবরে, বউ না পিটাইলে এখনো তার ভাত হজম হয় না, এরকম আছে না নাই? আসলে তার ভেতরে শান্তি নাই। এই অশান্তির দাবানলে পুড়তে পুড়তে মানুষ ফ্যানের সাথে ঝোলে, রেল লাইনে মাথা দেয়, বিষ খাওয়ার মতো নিকৃষ্ট কাজ করে, এরকম আছে না নাই? আপনি যদি হৃদয়ে প্রশান্তি পেতে চান, আল্লাহর জিকির করেন। কারণ রব্বুল আলামিন বলেন আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহি আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। রব্বুল আলামিন বলেন যারা ঈমানদার তারা তাদের অন্তরের প্রশান্তি ঘটায় আল্লাহর জিকিরের দ্বারা। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জেনে রাখো আল্লাহর জিকির ছাড়া, আল্লাহর স্মরণ ছাড়া কখনো হৃদয় প্রশান্ত হয় না। অশান্ত হৃদয়টা প্রশান্ত করতে পারে আল্লাহর জিকির। যখনই আপনি আল্লাহর স্মরণ করবেন, কোরআন তেলাওয়াত করবেন, নামাজের মুসাল্লায় গিয়ে সেজদাটা লম্বা করে আল্লাহরে ডাকবেন, যে প্রশান্তি হৃদয়ে পাবেন কোথাও তা খুঁজে পাওয়া যাবে না। সুবহানাল্লাহ পড়েন। সাইয়েদনা মূসা আলাইহিস সালাম তিনি একবার আল্লাহরে বললেন ইয়া রব আল্লিমনি শাইআন আযকুরুকা বিহি আও আদউকা বিহি। সাইয়েদনা মূসা বললেন আল্লাহ আপনি আমারে এমন কিছু শিক্ষা দেন যার মাধ্যমে আমি আপনারে ডাকবো, আপনারে আমি স্মরণ করব। ও আল্লাহ আপনি আমারে স্পেশাল কিছু জানান। আল্লাহ বললেন ইয়া মূসা কুল লা ইলাহা ইল্লাল্লাহ, হে মূসা তুমি বেশি বেশি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। সাইয়েদনা মূসার মন ভরল না, তিনি বললেন ইয়া রব কুল্লু ইবাদিকা ইয়াকুলু হাযা, আপনার সব বান্দারা তো আপনার এই নামেই ডাকে। ইন্নামা উরিদু শাইআন তাখুসসুনি বিহি, আমি আপনার কাছে ডিফারেন্ট কিছু চেয়েছিলাম, আমার জন্য স্পেশাল কিছু চেয়েছিলাম, যেটা সবাই জানে ওইটাই আমারে দিলেন, তো চেয়ে লাভটা হলো কি? আল্লাহ বললেন মূসা কোন জিনিস দিলাম তোমারে বুঝতে পারলা না? যদি 7 আকাশ 7 জমিন এবং সৃষ্টির ভেতরে যা আছে সব এক পাল্লায় ওজন করা হয়, আর অপর পাল্লায় যদি মহাসত্য লা ইলাহা ইল্লাল্লাহকে ওজন করা হয়, মূসা গোটা পৃথিবী এবং সৃষ্টির চাইতে লা ইলাহা ইল্লাল্লাহর ওজনের পাল্লাটা ভারী হয়ে যাবে। আল্লাহর হাবিব সাহাবীদেরকে আদেশ করেছেন জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ কিভাবে করব? নবীজি বললেন বেশি বেশি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। এজন্য এই দুনিয়ায় বসে যদি আপনি জিকিরের আমলটাকে আপন করে নেন, সদা সর্বদা জিকির দিয়া জবানকে ভিজিয়ে রাখেন, মৌতের সময় যদি আপনি আইসিইউর বেডের ভেতরে থাকেন, আল্লাহর কসম জিকিরের আমলটা যদি আপনার সদা চালু থাকে, কিসমত যদি ভালো হয়, আইসিইউর বেডের ভেতরে আল্লাহ আপনার জ্ঞান ফিরিয়ে কালেমা জবান থেকে বের করে ইমানের মৌত দান করে দিবে। এমন অনেক মানুষ আছে অজ্ঞান, নাক দিয়ে তার খাবার ঢোকাতে হয় পাইপ দিয়ে, হাসপাতালে পড়ে আছে দিনের পর দিন, কিন্তু মৌতের কিছুক্ষণ আগে তায়াম্মুম তার নসিবে হয়ে যায়। কিছু সময় আল্লাহর জিকির করে, জবান থেকে শেষ কথা বের হয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব বলেন
মান ক্বালা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যার জবানের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে জিকির করার দরকার আছে না নাই? কম নাকি বেশি? এবার প্রশ্ন হলো জিকির করবেন কেমনে? জিকির করবেন কেমনে? এটা নিয়েও বর্তমানে প্রশ্নের অভাব নাই। এক ভাইয়ের ফতোয়া শুনে আমি হাসলাম। তিনি বলতেছেন আল্লাহ আল্লাহ জিকির করা নাকি বেদাত। তো ঘৃণার সাথে বললে খুশি হইতাম। চিন্তা করেন, এই ফতোয়া আগে কোনোদিন শুনছেন? বলে আল্লাহ আল্লাহ জিকির করা এটা সুন্নাহ সম্মত না, এটা হলো বেদাত। নাউজুবিল্লাহ কইতে মন চায় না? আপনারা কি আমার কথা বুঝতেছেন? অসুবিধা হচ্ছে বাবা? অথচ রব্বুল আলামিন কোরআনটা ওপেন করেছেন আল্লাহ শব্দ দ্বারা। আপনি যখন কোরআন খুলবেন প্রথমেই দেখবেন বিসমিল্লাহির রাহমানির রাহিম, আবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আবার রব্বুল আলামিন বলেন কুলিদুল্লাহ আও ইদুর রহমান, তোমরা তোমার রব আল্লাহকে আল্লাহ বলে ডাকো অথবা রহমান বলে ডাকো। এই আয়াতের ব্যাখ্যায় তাফসিরে মাফাতিহুল গায়ব ইমাম ফখরুদ্দিন রাজি লেখেন, তার ভাষায় আল্লাহ পাকের জাতির নাম হলো দুইটা, একটা হলো রহমান আর একটা হচ্ছে আল্লাহ। এটা তার ব্যক্তিগত মত। এরপরে তিনি ছোট্ট একটা নোট লিখেছেন, কোন ব্যক্তি যদি আল্লাহ ছাড়া আল্লাহকে অন্য নাম ধরে ডাকে, রহমান বলে ডাকে, রাহিম বলে ডাকে, কারিম বলে ডাকে, সত্তার বলে ডাকে, আল্লাহর বিভিন্ন নাম ধরে ডাকে, শুধুমাত্র এক নাম ধরে ডাকার সব সে পেয়ে যাবে। কিন্তু কোন ব্যক্তি যদি আল্লাহরে আল্লাহ বলে ডাকা দেয়, আল্লাহর যত নাম আছে সব নাম ধরে ডাকার সব আল্লাহ তাআলা এক নাম ধরে ডাকলেই দিয়ে দিবে। আবার আল্লাহ বললেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, তোমার রবের আছে সুন্দর সুন্দর নাম, যেই নাম ধরে মন চায় সেটা ধরে ডাকো। আবার সফল যাদেরকে বললেন তাদের একটা গুণ আল্লাহ বললেন ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, যারা তার রবের নাম ধরে ডাকে এবং নামাজ আদায় করে তারা সফল। আমাদের রবের নাম কি? তাহলে আল্লাহ আল্লাহ জিকির করতে কোনো অসুবিধা নাই। তবে আল্লাহর হাবিব বলেছেন আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবা, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বাক্য হলো চারটা। জোরে বলেন কয়টা? এক, সুবহানাল্লাহ পড়েন, আকাশ বাতাসকে মুখরিত করে আরেকবার বলেন সুবহানাল্লাহ। দুই নম্বরে আলহামদুলিল্লাহ। তিন নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ। চার নম্বরে আল্লাহু আকবার। নবীজি বলেছেন লা ইয়াদুররুকা বিআইহিন্না বাদাতা, এই চারটা বাক্য তুমি যেখান থেকে পড়বা, যেভাবে পড়বা কোনো লোকসান হবে না। যতই পড়বা, যতটুকু পড়বা, সওয়াব আর সওয়াব মিলে যাবে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আল্লাহর জিকির করার দরকার আছে না নাই? কম নাকি বেশি? জোরে বলেন। ইমাম নববী একটি হাদিসের ব্যাখ্যা লিখেছেন এভাবে যে কোনো ব্যক্তি যদি প্রত্যেক দিন 70 বার, কয়বার? তার জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যটা পড়ে, তার মৌতটা ঈমানের সাথে হয়ে যাবে। তার কবর আযাব থেকে আল্লাহ তাআলা তাকে 70,000 বছরের দূরত্বে রাখবে। ওই ব্যক্তির হাসরটা আল্লাহ পাকের দয়ায় হয়ে যাবে, সে বিশেষ সম্মানের সাথে জান্নাতে চলে যাবে। চিল্লায় এখন সুবহানাল্লাহ। তাহলে এক নম্বরে যেই জিনিস সম্মান বাড়ায় ওই জিনিসের নাম কি? সবাই বলেন। তাহলে সকাল এবং সন্ধ্যায় সহ যখন দোকানদার আছেন অনেক ভাই, কাস্টমার নাই, জিকির করতে থাকেন। কোথাও দূরের সফরে যাচ্ছেন, এই সময়টাকে জিকিরে কাজে লাগান। মনটা ভালো না, বিষণ্ণতায় ভুগছেন, জিকির করেন। রাতের বেলা ঘুম আসে না, জিকির করেন। দুনিয়ায় তো সওয়াব পাবেন, আখিরাতে সম্মানী হয়ে যাবেন। সুবহানাল্লাহ পড়েন।